আসসালামু আলাইকুম বন্ধুরা। জামায়াতের আমির বলছে যে সে 25শে ফেব্রুয়ারি নিজ ইচ্ছায় সে কারাবরণ করতে প্রস্তুত। তো এটি আসলে আমি মনে কষ্ট থেকে বলছে, অনেক দুঃখ থেকে বলছে এই কথা। যাই দিন যায় একটি প্রতিবেদন বানিয়েছে বিষয় লইয়া, এরকম বাসা দেখতে পাচ্ছেন। তো জামায়াতের এখনো অনেক নেতা আছে, তারা এখনো কারাগারে বন্দী আছে। যেরকম একজন বন্দী আছে এটিএম আজহারুল ইসলাম, তাকে এখনো বন্দী করে রাখছে। ফ্যাসিবাদী আমলে তাকে গ্রেপ্তার করছিল, সে এখনো কারাগারে বন্দী। তো আবার জামায়াতের যে নিবন্ধন আছে এখন নিবন্ধন ফিরিয়ে দেয় নাই, তাদের প্রতীক এখনো ফিরিয়ে দেয় নাই। আসলে এটা দেওয়া উচিত। তো নির্বাচনে আর বেশি দেরি নেই, তো এখন যদি তাদের প্রতীক ফিরিয়ে না দেয় কবে দিব? তো জামায়াতের আমির যে ঘোষণা দিচ্ছে তারা রাজপথ থেকে এই আন্দোলন করিয়া তাদের অধিকার আদায় করবো। তো রাজপথে যে আন্দোলন করে যেটা দিয়া দেওয়া যায়, সরকার সাইডে দিয়া দেওয়া যায়, তো রাজপথে আন্দোলন করলে তো দেশের মানুষ করতে হইব। সরকার সাইডে তো সবই পারে। সরকার এখনো জামায়াতের এই দাবিগুলো পূরণ করতেছে না। তো এটা সরকার আসলে ঠিক করতেছে না। দেশের সরকার চাইতেছে যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তো সরকার আসলে জামায়াতের প্রতীক ফিরিয়ে দিবে এবং নিবন্ধন ফিরিয়ে দিবে, এটাই আশা আমাদের দেশের মানুষের। তো বন্ধুরা, আল্লাহ হাফিজ।